হ্যালো এভরিওয়ান, আই এম অলোক এন্ড ইউ আর ওয়াচিং স্মার্ট ম্যাথস। এবং আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ডাব্লিউবিপিএসসি মিসেলেনিয়াস 2005 সালের পার্ট 1। 2006-এর আমি দুটো পার্ট দিয়েছিলাম, আরও 2-3টে কোশ্চেন্স বাকি ছিল, সেই সলিউশনসগুলো প্রোভাইড করতে চাইছিলাম, বাট সেগুলো সলভ করে উঠতে পারিনি। কিছু মিস্টেক্স বা বলতে পারো বা কিছু প্রবলেম সেখানে আমি ফেস করছি, তাই সেই কোশ্চেন সলিউশন না দিয়ে আমি তোমাকে 2005-এর এগুলো সলিউশন দিচ্ছি। যদি টাইম পারমিট করে তো সেই 2-3টে কোশ্চেন্স আমি তোমাদেরকে প্রোভাইড অবশ্যই করে দেবো। তো দেখো 2005 সালের যে এই পার্ট 1-এর কোশ্চেন, সেখানে আমি কি কি কোশ্চেন নিয়েছি, মোট 6টা কোশ্চেন আছে। প্রথম কোশ্চেন যদি আমরা দেখি তাহলে আমাদের একটা সিম্পলিফিকেশন দেওয়া আছে, খুব বড়সড় একটা সিম্পলিফিকেশন, আমাদেরকে এটা সিম্পলিফাই করতে হবে। তো আমরা কি করব, এখান থেকে যখন সিম্পলিফাই করব, ওকে, পরীক্ষায় করার সময় অবভিয়াসলি কোশ্চেন থেকে আমরা এই গোটাটা টুকবো, তারপর আমরা সিম্পলিফাই শুরু করব। তাহলে দেখো 11×6 = 66 আর সাথে কত হচ্ছে আমাদের 73, তার মানে 73/11 আমরা এটাকে লিখতে পারি। আর বাই যেটা আছে 9×8=72, 73/8, সেটা যদি পাল্টি খেয়ে যায়, ওকে, তাহলে সেটা আমরা লিখতে পারি কত, 8/73। অফ মানে আমরা জানি গুণ, তাহলে গুণ চিহ্ন করলাম। 5×8=40 আর 5×45/8, আর এখানে যদি করি তাহলে 7×6=42 আর 8=50/7 হওয়া উচিত, যেটা পাল্টি খেলে 7/50 হবে। এই ভাগ চিহ্নকে আপাতত ভাগ চিহ্নই রাখলাম, 8/9 থাকলো। ব্র্যাকেটে যদি করি 11×2=22 আর 8=30/11, তার সাথে যোগ হয়ে যাচ্ছে 3/22। অফ মানে আমরা জানি গুণ, তাহলে 90 সেন্টিমিটার আর 1 মিটার 50 সেন্টিমিটারকে আমি লিখতে পারি 90 সেন্টিমিটার বাই 150 সেন্টিমিটার। এই লাইনটা আমরা লিখবো। এখানে দেখো 73 কাটা 73 কাটা, 8-এর সাথে 8 কাটা, 5×10=50, 5×9=45, অর্থাৎ 9×7=63/11×10=110 হলো। ভাগ চিহ্নটা রাখলাম, 8/9 ব্র্যাকেট। এখানে যদি লসাগু করি, লসাগু 22 হবে, 11×2=22, 2×30=60, 22×1=22 অর্থাৎ 3, এটা হচ্ছে 3 ইন্টু, এখানে যদি কাটাকাটি করো 0 0 কাটবে, 3×3=9, 3×5=15 সেন্টিমিটার সেন্টিমিটার কাটা, অর্থাৎ 3/5 আমাদের দাঁড়ালো। 63/110 ভাগ চিহ্ন 8/9 ব্র্যাকেটে দেখো কত হলো, 63/22 ইন্টু 3/5। তো যেহেতু এটা এর সাথে ব্র্যাকেট আকারে গুণ আছে, তাই এই ভাগটাকে যদি আমি গুণ করি, দুটোই পাল্টি খাবে, অর্থাৎ 63/110 ইন্টু 9/8ও হবে। আবার এখানে যদি কিছু গুণ চিহ্ন ছিল না, আমি গুণ চিহ্ন করলাম, 22/63 হবে। তোমরা এই জায়গাটা একটু দেখে নিও, যদি মনে হয় ভুল তাহলে সেটা আমাকে অবভিয়াসলি নোট করো, ওকে, আমাকে সেটা পয়েন্ট আউট করো যে না, এই জায়গাটা ভুল হয়েছে। তো যাই হোক, আমার মনে হচ্ছে এটা ঠিকই আছে, এইভাবে করে করতে হবে। এরপর যদি কাটাকাটি করি, ওকে, তাহলে এখানে আমার কিভাবে কাটাকাটি যাবে, দেখো 63 আমাদের কাটা গেল। আমি যদি এখানে করি 11×2=22, 11×10=110 বা 2×5=10 আমাদের কাটা গেল। আর এখান থেকে কাটা কিছু যাবে না, তাহলে 9 আর 3 হলো আমাদের 27, আর নিচে আমি কত পাচ্ছি, 5×8=40 আর 5×200, অর্থাৎ 27/200, এটা হচ্ছে অ্যান্সার। তো তাও তোমরা একটু ভেরিফাই করে নিও, যদি মনে হয় কোথাও ভুল আছে সেটা অবভিয়াসলি পয়েন্ট আউট আমাকে করো। তো এটা গেল 1 নাম্বার কোশ্চেন, ছিল সিম্পলিফিকেশনের। এরপরে দেখি কি কোশ্চেন আছে। তো দেখো কোশ্চেন নাম্বার 2 আছে, বলছে দি রেশিও অফ নাম্বারস of 5 rupee denominations, 2 rupee and 1 rupee denomination contained in a box be 3:4:5, and if their total value be is 560, find the number of separate denominations. তো এতদিনে যে সকল প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সগুলো করালাম মিসেলেনিয়াসে, তার মধ্যে এটা অলরেডি ইনক্লুডেড হয়ে গিয়েছে। আই থিঙ্ক একদম ইকুয়াল ডেটা না থাকলেও এই টাইপটা কভার করা হয়ে গেছে। তাও যদি চাও আমি তোমাদেরকে এটা করে দিচ্ছি। আমাদেরকে বলা আছে কি রেশিও অফ নাম্বার অফ 5 রুপি ডিনোমিনেশন, প্রত্যেকের রেশিও আমাকে 3:4:5 দেওয়া আছে। আমি ধরে নিতে পারি লেট number of 5 rupee denomination, number of 5 rupee denominations is equal to, আমি ধরবো 3x, তারপর একই রকম ভাবে নাম্বার অফ 2 রুপি ডিনোমিনেশন, সেটাকে আমি ধরবো 4x, যেহেতু রেশিও আমাদের দেওয়া আছে। আর নাম্বার অফ 1 রুপি ডিনোমিনেশন, সেটাকে আমি ধরলাম 5x। এবার টোটাল আমাকে টাকা দেওয়া আছে 560, তাহলে আমি লিখতে পারি দেয়ারফর বাই কন্ডিশন, দেখো 3xটা কয়েন বা 3xটা হচ্ছে নাম্বার, মানে 3xটা কয়েন আছে বলতে পারো, ওকে, ডিনোমিনেশন আছে কত, 5 টাকার। তাহলে 3xটা 5 টাকা মানে হলো মোট এত টাকা, প্লাস 4xটি 2 টাকা মানে এত টাকা, আর 5xটা 1 টাকা মানে এত টাকা, সবগুলো মিলে আমার মোট হচ্ছে 560 টাকা। তাহলে এখান থেকে 5×3 = 15x, 4×2 = 8x, আর এদিকে 5x ইজ ইকুয়াল টু 560। 15 আর 8 হলো 23 আর 5 28x ইজ ইকুয়াল টু 560, অর্থাৎ x এর ভ্যালু 28 দিয়ে ভাগ দিলে
28 2 56 20, এক্স এর মান আমাদের কত হলো 20 চলে এলো। তাহলে আমাকে বের করতে বলেছিল নাম্বার অফ ডিনোমিনেশন সবগুলোর, তাহলে দেয়ারফর the number of 5 rupee denomination 5 টাকা ডিনোমিনেশনের নাম্বার কত হবে 20 ইন্টু 3, এখানে 3x দেখো কত 3x 4x আর 5x, তাহলে 20 ইন্টু 3, 20 ইন্টু 4 আর 20 ইন্টু 5, তাহলে হচ্ছে 60, বা দেখে দিতে পারো 20 ইন্টু 3 সমান সমান 60। নাম্বার অফ 2 রুপি ডিনোমিনেশন সেটা হবে 20 ইন্টু 4 অর্থাৎ 80, আর নাম্বার অফ 1 রুপি ডিনোমিনেশন সেটা হবে 20 ইন্টু 5 ইজ ইকুয়াল টু 100। ওকে, 20 ইন্টু 5 ইজ ইকুয়াল টু 100। তো এই অবধি করলে আমাদের অ্যান্সার এটা হয়ে যাবে। তো এটাও কোশ্চেন আই থিঙ্ক তোমাদের কাছে বুঝতে পেরেছো। আরও দেখি কী কী কোশ্চেন্স আছে। এরপরে কোশ্চেন আছে আমাদের কাছে কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 বলছে ফাইন্ড দি লিস্ট 6 ডিজিট পারফেক্ট স্কোয়ার নাম্বার। 6 ডিজিটের সব থেকে ক্ষুদ্রতম পারফেক্ট স্কোয়ার নাম্বার বের করতে হবে। এরকম কোশ্চেন আমরা করেছিলাম, সেখানে হয়তো 4 ডিজিটের ছিল, এখানে 6 ডিজিট। 6 ডিজিটের সব থেকে ক্ষুদ্রতম নাম্বার কোনটা আগে সেটা আমরা লিখব। দি লিস্ট নাম্বার অফ 6 ডিজিট, 6 ডিজিটের ক্ষুদ্রতম নাম্বার কোনটা, একের পরে 1 2 3 4 5টে 0। এটা হচ্ছে 6 অক্ষরের মানে 6 ডিজিটের, ঠিক আছে, 6 ডিজিটের সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এটা। এটা কি পারফেক্ট স্কোয়ার? নয়, এটা পারফেক্ট স্কোয়ার নয়। তাহলে চেক করব এটা আগে পারফেক্ট স্কোয়ার আকারে লেখা যায় কিনা। তাহলে এর জন্য আমরা এর বর্গমূল বের করব। আমরা যদি এর বর্গমূল বের করি, দুটো দুটো করে নিতে হয় আমরা জানি। তাহলে 3 3 9, নামলো কত 1, জোড়ায় নামলো 100, 3-এর ডবল করে এখানে বসাতে হয় 6, 1 দিলাম 1 দিলাম, 61 1 61, বাঁচলো 39, এই জোড়াটা আবার আমার নেমে গেল। 31-এর ডবল করে বসাবো এখানে আমি 62, কত 62। তাহলে এর পাশে কিছু একটা বসাতে হবে, এখানে যেটা বসাবো আমি এখানে সেটাই বসাবো। তো এখানে যেই ভ্যালুটা বসাবো সেখানে আমাকে ওখানে ওই ভ্যালু বসাতে হবে। তো আমি কত পুট করলাম, আমি 6 পুট করলাম। 6 4 36, 6 থাকলো 3, 6 2 12, 3 15 5, হয়ে থাকে 1, আর 6 36 আর 37। তাহলে এক্ষেত্রে বিয়োগ করলে 4 4 1, তাহলে দেখতে পাচ্ছি 316 যদি বর্গমূল স্কোয়ার করা যেত তাহলে সেটা আমাদের স্কোয়ার রুট হতো, তাহলে মানে পারফেক্ট স্কোয়ার হতো। তাহলে ঠিক তার পরের সংখ্যা অর্থাৎ 317 যে স্কোয়ার সেটা আমাদের পারফেক্ট স্কোয়ার হবে এবং সব থেকে লিস্ট নাম্বার হবে। কারণ 316 স্কোয়ার যেটা সেটা কিন্তু এই যে অ্যামাউন্ট 1 লক্ষ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ এর থেকে কম, কিন্তু এর থেকে বেশি অর্থাৎ 6 ডিজিটের সব থেকে ক্ষুদ্রতম পারফেক্ট স্কোয়ার হবে 317 স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি দেয়ারফর লিস্ট 6 ডিজিট পারফেক্ট স্কোয়ার হবে কত, 316-র সাথে 1 যোগ হবে তার স্কোয়ার অর্থাৎ 317 স্কোয়ার। এবার 317 স্কোয়ার তোমাদেরকে করে দেখতে হবে, তোমরা বের করে দেখবে 100489। যদি শর্টকাট জানো তো করবে, আদারওয়াইজ এটাকে গুণ করে নেবে 317 আমাদের উত্তর চলে আসবে এত। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, চলো পরের কোশ্চেন কি আছে। পরের কোশ্চেন 4 নাম্বার বলছে ফাইন্ড দি সাম অফ ইন্টিজার্স গ্রেটার দ্যান 400 and greater than 400 and হবে and less than 500 which are divisible by 12 16 and 24। 400 থেকে বড় কিন্তু 500 থেকে ছোট সেই সকল সংখ্যাগুলোর সমষ্টি বের করো যাদেরকে 12 16 এবং 24 প্রতি দিয়ে ভাগ যায়। তাহলে 12 16 24 দিয়ে ভাগ যাওয়ার অর্থ হচ্ছে এদের যদি আমি লসাগু বের করি সেই লসাগুটা দিয়ে ভাগ যাওয়া। ক্লিয়ার? লসাগুটা দিয়ে যদি ভাগ যায় তাহলে এদের 3টা দিয়েও ভাগ যাবে। তাহলে সবার প্রথম কাজ হবে আমাদেরকে 12 16 আর 24 লসাগু বের করা। তাহলে 12 16 আর 24 যদি আমরা লসাগু বের করি, অবভিয়াসলি এটা আমরা করে দেখাবো। 2 6 12, 2 8 16, 2 12 24, 2 3 6, 2 4 8 আর 2 6 12, 3 দিয়ে করলে 3 1 3, 3 2 6, আবার 2 দিয়ে করলে 2 2 4, 2 1 2। তাহলে আমরা লিখতে পারি এলসিএম অফ 12 16 and 24 সেটা কত হচ্ছে 2 গুণ 2 গুণ 3 গুণ 2 গুণ 2, অর্থাৎ 2 2 4, 3 12, 2 24, 48। তাহলে 48 দিয়ে যে নাম্বারগুলোকে ভাগ যাবে 400 আর 500-র মধ্যে সেগুলোকে 12 16 ও 24 দিয়েও ভাগ যাবে। তাই লিখতে পারি না দোজ নাম্বারস বিটুইন 400 and 500 which are
divisible by 48 also divisible is also divisible by 12, 16 and 24 তাহলে এবার সেই নাম্বারগুলো কত ওকে তাহলে therefore such numbers are সেই নাম্বারগুলো কত কত দেখো দুটোই নাম্বার আছে সেরকম দুটোই নাম্বার পাবো যাকে 48 দিয়ে ভাগ যায় এবং 400 আর 500 এর মাঝখানে আছে প্রথম নাম্বারটা আমাদের 432 এবং পরের নাম্বারটা হচ্ছে 480 এই দুটোই নাম্বার পাবো 400 থেকে 500 এর মাঝখানে যাদেরকে 48 দিয়ে ভাগ যায় অর্থাৎ 48 এর মাল্টিপল তাহলে এই দুটো সাম চেয়েছে therefore যে রিকোয়ার্ড সাম সেটা হবে 432 প্লাস 480 তার মানে 2 8 আর 3 11 এক হাতে থাকলো 1 4 4 8 আর 1 9 অ্যান্সার 912 তো আশা করছি এটা বুঝতে পেরে গেছো এই কোশ্চেনটা আমি একটু কুইকলি সলভ করছি পরের কোশ্চেন কোথাও ডাউট হলে ভিডিওটাকে দুবার দেখে নেবে বা ব্যাক করে নিয়ে দেখে নিতে পারো কোশ্চেন নাম্বার 5 The ratio of monthly income of A and B is 5:6 and that of their monthly savings is 2:3. If their monthly expenditures B is 8,000 and is 9,000 respectively, find their monthly income. তাদের A আর B এর মান্থলি ইনকামের রেশিও দেওয়া আছে মান্থলি সেভিংস এর রেশিও দেওয়া আছে এক্সপেন্ডিচার গুলো বলে দেওয়া আছে তাহলে আমাদের মান্থলি ইনকাম বের করতে হবে তাহলে আমি ধরে নিতে পারি let the monthly incomes of A monthly income of A হচ্ছে গিয়ে 5x rupees and B হচ্ছে 6x rupees এই দুটো আমি ধরে নিলাম যে এর 5x টাকা এবং B এর 6x টাকা আমি মান্থলি ইনকাম ধরলাম also let monthly savings of A এর মান্থলি সেভিংস কে ধরলাম rupees 2y and B এর মান্থলি সেভিংস কে ধরলাম আমি rupees 3y তাহলে 2y আর 3y আমি ধরলাম তাহলে আমি লিখতে পারি therefore by condition শর্তানুসারে আমি লিখতে পারি দেখো 5x টাকা হচ্ছে ইনকাম তার থেকে খরচা হচ্ছে 8000 এটা মানেই আমাকে দেওয়া আছে 2y and 6x টাকা ইনকাম তার থেকে 9000 টাকা খরচা এটা আমাকে দেওয়া আছে 3y এখান থেকে আমি লিখতে পারি 5x - 2y = 8000 এক নং সমীকরণ আর লিখতে পারি 6x - 3y = 9000 দুই নং সমীকরণ এবার আমি কি করলাম এক নং সমীকরণকে 3 দিয়ে আর দুই নং সমীকরণকে 2 দিয়ে গুণ করে বিয়োগ করে দিচ্ছি অর্থাৎ অপনয়ন পদ্ধতি আমরা করছি মাল্টিপ্লাইং ইকুয়েশন 1 by 3 and equation 2 by 2 and then subtracting we get কি পাবো দেখো এটাকে যদি 3 দিয়ে গুণ দিই তাহলে 3 × 5 = 15x - 6y = 24000 এটাকে যদি 2 দিয়ে গুণ দিই তাহলে 12x - 6y = 18000 9 × 2 = 18 দুটোকে আমরা সাবট্রাক্ট করব তাহলে সাইনগুলো আমাদের চেঞ্জ হবে এটা কাটা চলে গেল 15 থেকে 12 গেলে 3x 24 থেকে 18 চলে গেলে 6000 অর্থাৎ x এর ভ্যালু বের হলো 2000 তাহলে x এর ভ্যালু যদি 2000 হয় আমার কাছে চেয়েছিল ফাইন্ড দি মান্থলি ইনকাম ফাইন্ড देयर মান্থলি ইনকাম তাদের মান্থলি ইনকাম কত তাহলে আমি লিখতে পারি therefore মান্থলি ইনকাম অফ A এর মান্থলি ইনকাম কত ছিল 5x আর এর ছিল 6x তাহলে এর মান্থলি ইনকাম হবে 5 × 2000 = rupees 10000 আর B এর মান্থলি ইনকাম হবে আমাদের 6 × 2000 = rupees 12000 এটা রুপিস রেস যা হয় যেরকম থাকবে কোশ্চেনে সেভাবে তোমরা দেবে তো আশা করছি এই কোশ্চেনটাও সলিউশন তোমরা বুঝতে পেরেছো এবং নোট সেটাকে তোমরা করে নেবে তো দেখো পরের কোশ্চেন এবং লাস্ট কোশ্চেন কি আছে ইফ দি ইনকাম অফ এ পারসন ডিক্রিজেস বাই 50% find the percentage increase of his income so that there is no loss or no gain একজন পারসনের ইনকাম যদি 50% কমে যায় তাহলে আবার তার এই ইনকামটাকে কত ইনক্রিজ করতে হয় পার্সেন্টেজ যাতে সে আগের জায়গাতেই পৌঁছে যায় আগের যে তার ইনকাম সেখানে পৌঁছে যায় কোনো লস বা কোনো গেইন হয় না তাহলে আমি ধরতে পারি লেট দি অ্যাকচুয়াল ইনকাম বা ইনিশিয়াল ইনকাম এক্স আমি ইনিশিয়াল ইনকামকে x টাকা ধরতে পারি
তাহলে আমি ডিক্রিজড ইনকাম আমার কত হলো, ডিক্রিজড ইনকাম, দেয়ারফর ডিক্রিজ ইনকাম অ্যাট 50%, সেটা কত হবে দেখো, এক্স টাকা আগে ছিল তার থেকে এক্সের 50% কমে যায়, তার মানে এক্স মাইনাস এক্স বাই 2, অর্থাৎ বিয়োগ করলে আলটিমেটলি এক্স বাই 2 টাকা তার বর্তমান ইনকাম দাঁড়িয়ে গেল। এবার এই ইনকাম থেকে আমাকে পূর্বের ইনকামে যদি যেতে হয় তাহলে কত বৃদ্ধি করতে হবে পার্সেন্টেজ, সেটাই আমার কাছে চেয়েছে। তাহলে দেয়ারফর আমি লিখতে পারি রিকোয়ার্ড পার্সেন্টেজ ইনক্রিজ ইন ইনকাম, এটা আমি লিখতে পারি কত, দেখো এক্স বাই 2 থেকে এক্সে যেতে হবে, তাহলে কত বৃদ্ধি করতে হবে, এক্স মাইনাস এক্স বাই 2, এত বৃদ্ধি করতে হবে। বর্তমানে কত আছে, এক্স বাই 2 ইন্টু 100%, তার মানে এটার থেকে তো এক্স থেকে এক্স বাই 2 বাদ দিলে এক্স বাই 2 হয়, নিচেও এক্স বাই 2 ইন্টু 100%, এটা কাটা, অর্থাৎ 100% হচ্ছে রিকোয়ার্ড পার্সেন্টেজ ইনক্রিজ, এটাই আমাদেরকে ইনক্রিজ করতে হবে। তো এই কটা কোশ্চেন্স ছিল 2005-এর সলিউশনের পার্ট 1-এ 6টা কোশ্চেন। নেক্সট ভিডিওতে আই থিঙ্ক আরও 6টা কোশ্চেনের কাছাকাছি বা 7টা কোশ্চেন যেটা আছে সেটা আমি তোমাদের প্রোভাইড করবো আগামীকাল। এবং 2004 সালে কোশ্চেন পেপার আই থিঙ্ক আর সলভ করা হবে না, যেহেতু টাইম থাকবে না, কারণ আজকে এটা তোমরা যখন পেয়ে যাচ্ছ, আজকে হচ্ছে তোমাদের 8 তারিখ, তাহলে 9 তারিখে হয়তো একটা পাবে, তারপরে হয়তো রিজনিং থাকবে এরপরে যে সিলেবাস অনুযায়ী, তো তারপরে 13 তারিখ থেকে তো পরীক্ষাই, তো এর মধ্যে আর সেই হয়তো 2004-এর সলিউশন তোমাদের প্রোভাইড করতে পারবো না, সরি ফর দ্যাট। তবে চেষ্টা করবো যদি পরবর্তীকালে প্রয়োজন পড়ে আবার সেটা সলিউশন প্রোভাইড করে দেওয়ার। তোমরা এইগুলো করে যাও, দেখবে ঘুরে ফিরে কিছু না কিছু কোশ্চেন্স রিপিট হচ্ছেই, তোমাদের কাছে আই থিঙ্ক কোশ্চেন পেপার আছে, সেখান থেকে একটু দেখো, চেষ্টা করে নিও। আশা করছি যে কটা সলিউশন তোমাদেরকে প্রোভাইড করলাম তাতে তোমাদের হেল্প হবে। যেহেতু এই সলিউশনসগুলো বড় বড় লেখে লেখে অনেকটা করতে হয়, তাই এই সলিউশনসগুলো তৈরি করতেও আমার একটু টাইম বেশি লাগে, যার ফলে হয়তো অন্যান্য ভিডিওসের দিকে আমি তেমন একটা ধ্যান দিতে পারছি না। তো যাই হোক, এরপরে এটা যখন সিরিজ কমপ্লিট হয়ে যাবে এই প্রিভিয়াস ইয়ারের, তখন আমরা নতুন কোনো সিরিজ স্টার্ট করবো, যেহেতু আগামী এক্সামসগুলো যেগুলো হতে থাকবে তার সলিউশনস তো আমি প্রোভাইড করতে থাকবো। একদিন কোনো পরীক্ষা হলো তার সলিউশন প্রোভাইড করে দিলাম, কোনো দিন তোমার WBCS প্রিলি হলো তার সলিউশন প্রোভাইড করলাম। এছাড়াও কিছুদিন, অর্থাৎ হয়তো এই মাসের কিছুদিনের মধ্যে এই বাকি যেগুলো আছে WBCS এর কিছু সলিউশন বাদ আছে, সেগুলো করা হয়ে গেলে তারপর আমি প্রিভিয়াস ইয়ারের যে টাইমিংটা আছে 10:30টার সময়, সেখানে আমি স্টার্ট করবো CHSL এবং CGL এর প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স, কারণ অনেকে এরকম আছো যারা বলছিলে, সেটার জন্য আমি প্রোভাইড করবো যাতে আমরা একটু একটা লেভেল অ্যাডভান্স আগিয়ে থাকতে পারি। তোমরা যদি CHSL বা CGL প্রিপারেশন নাও বা করো, তাও তার ম্যাথসগুলো তোমাদেরকে প্র্যাকটিস করাই উচিত, কারণ প্রচুর কোশ্চেন কিন্তু সেখান থেকেও এখন কমন আসছে PSCর অন্যান্য এক্সামিনেশনেও, তো আই থিঙ্ক সেটা তোমাদেরকে হেল্প করবে। আলটিমেটলি ম্যাথস সিলেবাসও সেম। তো যাই হোক, এই ভিডিওটা কেমন লাগলো সেটা জানিও, এবং তোমাদের পরীক্ষা আপকামিংগুলো ভালো করে পরীক্ষাগুলো দাও, PSC মিসেলিনিয়াস কেমন পারফরমেন্স হচ্ছে, এবং সেটারও কোশ্চেন পেপার শেয়ার করবে। অবভিয়াসলি দেখতেই পাবো সেখানে কি কি চেঞ্জেস আছে, না অন্য কোনো রকম পরিবর্তন হয়েছে কি হয়নি। তো এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভিডিওতে দেখা হবে। টিল দেন গুড বাই, টেক কেয়ার, অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।